নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমাদের রেসিপি বালুশাই। দোকানের মতন সফট লেয়ারযুক্ত বালুশাই বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটাই আজকের করে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। বালুশাই দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এই রকম বালুশাই বানানোর জন্য আমরা প্রথম একটা বোলের মধ্যে নিলাম 2 কাপ ময়দা। তারপরে ময়দাটা মাঝখানে একটু ফাঁক করে এর মধ্যে আমরা নিচ্ছি অল্প পরিমাণ বেকিং সোডা বা খাওয়ার সোডা। তারপরে নিলাম বেকিং পাউডার। এবার নিচ্ছি 1 চামচ টক দই। এবার আমরা নিচ্ছি 1 ডাবু সাদা তেল। তারপরে নিচ্ছি 1 চামচ ঘি। এর মধ্যে আমরা দিচ্ছি ইয়েলো ফুড কালার অল্প পরিমাণ। তারপরে ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা আমরা মাখিয়ে নেব। এখানে ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে। দেখুন, ময়দাটা আমরা খুব প্রেসার দিয়ে মাখছি না, ময়দাটা জাস্ট আলতো হাতে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই রকমভাবে ডো তৈরি হয়ে গেলে ঠিক এই রকমভাবে আমরা কেটে নিচ্ছি। আবার একসঙ্গে জুড়ে নেওয়ার পর আবার ঠিক একই প্রসেসে আবার আমরা ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি। এই রকমভাবে 5 থেকে 6 বার করে ময়দাটা আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। দশ থেকে 15 মিনিট ময়দাটা আমরা রেস্ট রেখে দিলাম। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি 1.5 কাপ চিনি। 2 কাপ ময়দার জন্য 1.5 কাপ চিনি আমরা ব্যবহার করলাম। তারপরে আমরা দিচ্ছি 1.5 কাপ জল, ওই কাপের। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমরা চিনির রস বা চিনির সিরাটা তৈরি করে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 4টে এলাচ। তারপরে দিচ্ছি 1 চামচ কেওড়ার জল। তারপরে দেবো অল্প পরিমাণ ইয়েলো ফুড কালারের জন্য। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমরা চিনির রসটা তৈরি করে নিচ্ছি। এখানে চিনির রসটা বেশি ফোটাতে হবে না, কারণ অল্প চিটচিটে চিনির রস হলেই হয়ে যাবে। দেখুন ঠিক এই রকম। আমাদের চিনির রসটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার আমরা ময়দাটা কেটে নিয়ে ছোট ছোট করে বালুশাইয়ের শেপ দিয়ে নেবো। ঠিক এই রকমভাবে খুব ভালো করে খেয়াল করুন। আমি প্রথমে এই রকমভাবে কেটে নিলাম, হাতের মধ্যে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। তারপরে আমরা ঘোরাবো অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ বালুশাই তৈরি করতে গেলে একবার অ্যান্টি ক্লকওয়াইজ একবার ক্লকওয়াইজ, এই রকম দুভাবে ঘোরাতে হবে। তারপরে হাতের মাঝখানে রেখে একটা ফুটো করে নিতে হবে লেচিটার মাঝখানে। ঠিক এই রকমভাবে করলে বালুশাইয়ের লেয়ারটা খুব সুন্দর হয় আর রসটা খুব ভালো করে অ্যাবজর্ব করে। আপনারা বাড়িতে ঠিক এই রকমভাবে করবেন। আর একখানা বালুশাই আপনাদের তৈরি করে দেখাচ্ছি, প্রসেসটা খুব ভালো করে খেয়াল করুন। এই রকমভাবে সমস্ত বালুশাইগুলো আমরা তৈরি করে নিচ্ছি। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল গরম করে নিচ্ছি। এখানে সাদা তেলটা খুবই হালকা গরম করে নিতে হবে। হালকা গরম তেলে বালুশাইগুলো ভেজে নিতে হবে। হালকা গরম হয়ে গেছে, বালুশাইগুলো আমরা একে একে দিয়ে দিচ্ছি। দেখুন এই রকমভাবে দিতে দিতে বালুশাইগুলো যখন উপরে ভেসে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেবেন, অর্থাৎ বালুশাই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হয়। দেখুন আমাদের বালুশাইগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে। এক এক করে আমরা উল্টে দিচ্ছি।
আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বালুশাহীগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে, কতটা লেয়ার বার হয়েছে আর কতটা বড় বড় হয়েছে। এই রকমভাবে বালুশাহী করলে খেতে খুবই সুন্দর হয়। আপনারাও ঠিক এই রকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে। বালুশাহী ভাজার সময় হাতে সময় নিয়ে ভাজতে হবে, তাড়াতাড়ি করে গ্যাসের ফ্লেম হাই করে বালুশাহী ভাজা যাবে না। আমাদের বালুশাহীগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল, এক এক করে তুলে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে চিনির রসটা হালকা গরম আছে আর বালুশাহীগুলো ফুল গরম আছে, অর্থাৎ হালকা চিনির রস গরম থাকা অবস্থায় ফুল গরম বালুশাহীগুলো আমরা দিয়ে দিচ্ছি। এতে বালুশাহীর মধ্যে চিনির রসটা খুব ভালো করে অ্যাবজর্ব করে। এই রকম অবস্থায় 2 থেকে 3 মিনিট একটা সাইডে রেখে দিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিট পর একটা সাইড উল্টে দিয়ে আমরা ভালো করে চিনির রসটা অ্যাবজর্ব করাবো বালুশাহীর মধ্যে। এইরকমভাবে 2 থেকে 3 বার ভালো করে বালুশাহীটা উল্টে পাল্টে দিতে হবে। এই রকমভাবে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের বালুশাহীগুলো সমস্ত রস অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমরা এক এক করে তুলে প্লেটিং করে নিচ্ছি। দেখুন আমাদের বালুশাহীগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, সম্পূর্ণ দোকানের মতন। বাড়িতে আপনারা এইরকমভাবে একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে। বালুশাহীগুলো কতটা সুন্দর সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আর টেস্টও খুবই সুন্দর হয়েছে। এই রকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য।